এখন থেকে আপনারা আপনার মোবাইলের মাধ্যমে ইনকাম সার্টিফিকেট, বাসিন্দা সার্টিফিকেট এবং পঞ্চায়েতের সমস্ত সার্টিফিকেট আবেদন করতে পারবেন। এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো অনলাইনে কিভাবে এই সার্টিফিকেটগুলো আবেদন করবেন। আবেদন করার জন্য প্রথমে আপনারা আপনাদের মোবাইল বা কম্পিউটারে গুগলে চলে আসবেন। আসার পর এখানে লিখবেন পিআরডি। পিআরডি লেখার পর সার্চ বাটনে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে একটি অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে, এখানে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর দেখতে পাবেন এরকম একটি ইন্টারফেস চলে এসছে। এখানে আপনারা অনেক অপশান দেখতে পাবেন। এই অপশানের মধ্যে থেকে আপনারা নিচে দেখবেন একটি অপশান আছে, অপশানটি হলো পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেম। এখানে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর পঞ্চায়েত ম্যানেজমেন্ট এর একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা প্রথমে দেখতে পাবেন হোম বাটন, তারপরে এখানে দেখতে পাবেন সিটিজেন কর্নার, তারপর এখানে নিউজ লেটার দেখতে পাবেন। এর মধ্যে থেকে আপনারা সিটিজেন কর্নারে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখানে আপনারা দেখতে পাবেন ইনকাম সার্টিফিকেট বা অন্য যে সার্টিফিকেটের অ্যাপ্লাইয়ের জন্য কী কী ডকুমেন্টস প্রয়োজন সেটা এখানে এই লিস্টের মধ্যে থেকে আপনার যে কোনো দুটো ডকুমেন্টস আপনাদের আপলোড করতে হবে এবং এই ডকুমেন্টস দুটি পিডিএফের 2 MBর মধ্যে হতে হবে এবং আবেদনের জন্য একটি পাসপোর্ট সাইজের ফটো লাগবে। পাসপোর্ট সাইজের ফটোটি 200 KBর মধ্যে স্ক্যান করে নিতে হবে। নেওয়ার পর নিচে এই বক্স আছে, এই বক্সে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে প্রসেস বাটনে ক্লিক করবেন। তারপর এখানে আপনারা আপনাদের মোবাইল নম্বরটা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানে জেনারেট ওটিপিতে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনার ফোনে একটি ওটিপি চলে আসবে। ওটিপিটা আপনারা এখানে বসিয়ে ভেরিফাই প্রসেসে ক্লিক করবেন। তারপর দেখতে পাবেন এরকম একটি ইন্টারফেস চলে এসছে। আপনারা প্রথমে আপনাদের জেলার নামটা এই লিস্টের মধ্যে থেকে সিলেক্ট করে নেবেন। তারপর যে ব্লক আছে সেই ব্লকটা এই লিস্টের মধ্যে থেকে আপনারা সিলেক্ট করবেন। তারপর দেখতে পাবেন এখানে আপনাদের গ্রাম পঞ্চায়েত আছে, সেই গ্রাম পঞ্চায়েত এই লিস্টের মধ্যে থেকে আপনারা সিলেক্ট করবেন। তারপর দেখতে পাবেন সংসদ নম্বর আছে, এখানে মেম্বারের নামের পাশে আপনার যে গ্রামের যে মেম্বার আছে সেই মেম্বারের নামের পাশে আপনাদের সংসদ নম্বর লেখা আছে, সেটা দেখে আপনারা এখানে বসিয়ে নেবেন। নেওয়ার পর এখানে আপনার জেন্ডারটাকে সিলেক্ট করে নেবেন। এখানে যদি আপনি ইনকাম সার্টিফিকেটটা বাংলায় পেতে চান তাহলে বাংলায় লিখতে হবে, আর যদি ইংরেজিতে পেতে চান তাহলে আমরা ইংরেজিতে লিখতে হবে। আমি এখানে ইংরেজিতে লিখছি। প্রথমে আপনারা আপনাদের নামটা এখানে লিখে দেবেন। তারপর এখানে আপনার গার্জেন নামটা লিখবেন। এখানে রিলেশনশিপ আপনার বাবা কি মা, আপনার যে গার্জেন আছে সেই গার্জেনের এখানে সিলেক্ট করে নেবেন। তারপর এখানে আপনার অ্যাড্রেসটা লিখে দেবেন, আপনার প্লেস, পোস্ট, আপনার এরিয়া সেটা এখানে লিখে নেবেন। লিখে নেওয়ার পর আপনার পোস্ট অফিসটা এখানে লিখে দেবেন। তারপর আপনার থানাটা লিখে দেবেন। লেখার পর এখানে আপনার গ্রাম, এখানে গ্রামের লিস্ট আছে, এই গ্রামের লিস্টের থেকে আপনাদের গ্রামটাকে আপনারা সিলেক্ট করে নেবেন। এখানে আপনার পিনকোডটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর নিচে দেখতে পাবেন ডেট অফ বার্থের অপশান আছে, এখানে আপনার ডেট অফ বার্থটা বসিয়ে দেবেন। ডেট অফ বার্থ বসানোর সময় প্রথমে আপনাদের ডেট অফ বার্থের যে মাস আছে সেই মাসটা এখানে বসাবেন। তারপর আপনার দিন, তারপর আপনার যে সালটা আছে সেটা দেখে এখানে আপনারা বসিয়ে দেবেন। এখানে দেখতে পাবেন আপনারা কি সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করছেন সেটা এই লিস্টের মধ্যে থেকে সিলেক্ট করে নেবেন। এখানে যদি আপনি ইনকাম সার্টিফিকেট অ্যাপ্লাই করে থাকেন তাহলে ইনকাম সার্টিফিকেট প্লাস রেসিডেন্সিয়াল দুটো সিলেক্ট হয়ে যাবে। তারপর
তারপর আপনি নিচে চলে আসবেন, নিচে আপনার বাৎসরিক ইনকামটা এখানে লিখে দেবেন। তার পাশে দেখবেন সোর্স অফ ইনকাম, আপনি কি কাজ করেন সেটা এখানে লিখে দেবেন। তারপর দেখবেন এখানে আপনার মোবাইল নাম্বার চলে এসছে এবং আপনি চাইলেও আপনার ইমেল অ্যাড্রেসটা এখানে বসাতে পারেন। তারপর নিচে চলে আসবেন, নিচে এই ডকুমেন্টসের মধ্যে থেকে আপনি যে ডকুমেন্টসটা আপলোড করতে চান সেটা এখানে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর পাশে এই বক্সের ভিতরে সেই ডকুমেন্টসের যে আইডি নম্বর আছে সেই আইডি নম্বরটা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপলোডে ক্লিক করবেন। তারপর নিচে চলে আসবেন, নিচে আসার পর এখানে আপনার লিস্টের মধ্যে থেকে আরেকটি ডকুমেন্টস সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পরে সেই ডকুমেন্টসের যে আইডি নম্বর আছে সেটা এখানে বসিয়ে নেবেন। বসিয়ে দেওয়ার পর এখানে আপলোড বাটনে গিয়ে ডকুমেন্টসটাকে আপলোড করে নেবেন। তারপর নিচে চলে আসবেন, নিচে এখানে দেখবেন ফটো আপলোড করার জন্য বলা হয়েছে। এখানে ফটোটা আপনার 200 কেবির মধ্যে 360 বাই 360 পিক্সেলে হতে হবে। সেটা কিভাবে করবেন, সেটা করার জন্য আপনাকে ফটোয় চলে আসতে হবে। ফটোয় চলে আসার পর এখানে ফটোয় রাইট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে এডিট অপশানে যাবেন। এডিট অপশানে গিয়ে এখানে রিসাইজে আপনারা ক্লিক করবেন। রিসাইজে ক্লিক করার পরে পাশে দেখবেন পিক্সেল বলে একটি অপশান আছে, এখানে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে নিচে দেখবেন একটি বক্স আছে, এই বক্সটাকে আপনারা আনটিক করে দেবেন। করে দেওয়ার পর এখানে 360 বাই 360 লিখে ওকে বাটনে ক্লিক করলে আপনার ফটোটা সঠিক সাইজে চলে আসবে। এবার আপনারা আপনার ফটোটাকে আপলোড করতে পারবেন। আপনার ফটোটাকে আপলোড করবেন। আপলোড করার পর সব কিছু আপলোড হয়ে গেলে এখানে সাবমিট বাটনে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনার আবেদনটি সাকসেসফুলি হয়ে যাবে এবং আপনি 2-1 দিনের মধ্যে ইনকাম সার্টিফিকেট পেয়ে যাবেন। বন্ধুরা, ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন, যাতে আমাদের নতুন নতুন ভিডিও আপনাদের মিস না হয়।